2023 সালের 12ই জুলাই পহেলগাঁওয়ের চন্দনবাড়ি চেকপোস্ট থেকে আমরা অমরনাথ গুহার উদ্দেশ্যে হাঁটা শুরু করি। প্রথমেই অত্যন্ত দুরূহ এক চড়াই পথ পিছু টপের দিকে যাচ্ছে, প্রায় 12 কিলোমিটারের রাস্তা। মানুষের কিন্তু উৎসাহের কোনো ঘাটতি নেই। ফ্ল্যাগ নিয়ে নাচতে নাচতে মানুষ হেঁটে চলেছে। সারা ভারতবর্ষের মানুষ ছুটে চলেছে সেই পবিত্র অমরনাথ গুহার দিকে। বিভিন্ন বয়সী মানুষজন, ওই দূরে দেখা যাচ্ছে মানুষ হেঁটে চলেছে। নীল আকাশ, তাতে ঘন সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। পাশ দিয়ে বয়ে চলেছে লিডার নদী। এই হচ্ছে পিছু টপ। এখানে অনেক ভান্ডারা আছে খাওয়া দাওয়ার জন্য। পিছু টপ থেকে আমরা চলেছি শেষনাগের পথে, যেখানে মহাদেব তার গলার জটাকে শেষনাগের পথে দুরন্ত শেষনাগের হ্রদে এই রাস্তা চলে যাচ্ছে শেষনাগের দিকে। পেছনেই বরফে ঢাকা পাহাড়। দূরে এই দেখা যাচ্ছে প্রচুর মানুষজন হেঁটে চলেছে। এই শেষনাগ হ্রদ, চারধারে পাহাড়ে ঘেরা এই গণেশটপ বা মহাগুণাষ্টপ। নীল আকাশ, তার নিচে সাদা বরফ, এক অপরূপ দৃশ্য। এই জীবনে ভোলার নয়। দূর থেকে দেখা যাচ্ছে বরফে ঢাকা সমস্ত পাহাড়। এই এসে পৌঁছলাম পঞ্চতারণী ভ্যালি। 5 দিক থেকে পাহাড় এসে মিলেছে। এখানেই আমরা রাত্রে থাকি। এই গেটটি খুলে দেয়া হয় অমরনাথ গুহায় যাওয়ার জন্য। প্রথমেই এই গুহার রাস্তা, ওর পরে হচ্ছে হলো গ্লেশিয়ার কেটে রাস্তা বানানো হয়েছে। সেই রাস্তা ধরে ধীরে ধীরে হেঁটে যেতে থাকি। পাশ দিয়ে বয়ে চলেছে অমরগঙ্গা। দূরে দেখা যাচ্ছে অমরনাথ গুহা। ফেরার পথে আমরা বালতালের রাস্তা দিয়ে হাঁটি। দুরন্ত আসছে মানুষজন। আমরা এই রাস্তা ধরে অমরনাথ গুহা থেকে আসছে প্রচুর মানুষ ঘোরাতেও বালতালের পথে। আবার অনেকে উঠছেও। এখানেও আমাদের কিছুটা বরফ কেটে রাস্তা তৈরি আছে, তার উপর অমরনাথ শিবলিঙ্গ দর্শনের পর বালতালের পরের পথে বারবার অনেকবার আচারও খেতে হয় আমাদের। 12 কিলোমিটার হাঁটতে হবে এই একই রাস্তায়। গ্লেশিয়ারের ওপর দিয়ে হাঁটছি। বিভিন্ন বয়সের মানুষ যাচ্ছে। এরপর আমরা হেঁটে চলি পাহাড়ের কোল ধরে বালতালের দিকে।